আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমাদের লাইভটা হবে রাইট ফর্ম ভার্বস এর উপরে। লাস্ট ক্লাসে আমরা শর্ট সাজেশন থেকে রাইট ফর্ম ভার্বস এর 40 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে তারপর থেকে সলভ করব। কারা কারা জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দেন, আর লাইভটা একটু শেয়ার করে আমাকে জানিয়ে দেন কমেন্টে। জি, আপনারা দ্রুত জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন কমেন্টে, আর সবাই একটু জয়েন করে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দ্রুত জয়েন করে লাইভটা শেয়ার করে আমাকে একটু জানিয়ে দেন। আর হচ্ছে আমরা রাইট ফর্ম ভার্বস শুরু করেছিলাম। রাইট ফর্ম ভার্বস এর মোস্ট অফ দ্য রুলস আমাদের শেষ হয়ে গেছে। গত ক্লাসে আমরা যত পর্যন্ত করেছি 40 পর্যন্ত, 40-এর মধ্যেই আমাদের মোটামুটি সবগুলো রুলস কাভার হয়েছে। আজকে হয়তো দেখা যাবে যে ওই রুলসগুলোরই মানে রিপিটেশন হবে। রুলসগুলো আমরা রিপিট করব, আর হচ্ছে অথবা রুলসগুলো হচ্ছে আপনাদের আবারও রিপিট করে আসতে পারে। আর নতুন হয়তো কিছু রুলস আমরা দুই একটা রুলস পাবো, সেটাও আমরা আজকে করে ফেলবো, সো কোনো সমস্যা নেই। আচ্ছা, কারা কারা জয়েন করছেন? আচ্ছা, তাসলিমা আক্তার বলেছে, শেয়ার করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, জিন্নাতুন নিসা জিন্না শেয়ার করেছে, মৌসুমী কবির শেয়ার করেছে, রিপন হোসেন শেয়ার করেছে, ফাতেমা আক্তার শেয়ার করেছে। আচ্ছা, আবরার ফায়াজ রাফান, আচ্ছা আবরার ফায়াজ রাফানের নামটা খুব ডিফারেন্ট। আচ্ছা, শেয়ার করেছে। তানিয়া তানি শেয়ার করেছে, সাজিদ আব্দুল্লাহ শেয়ার করেছে, নাসরিন নাহার শিমু, বিলকিস খাতুন, আনুম নিমা, তারপরে হচ্ছে এমডি ফারহান সাদেক, ফাতেমা আক্তার স্বপ্ন, রিক্তা পারভিন, সুবর্ণা বন্যা, জুলেখা হক, আচ্ছা শারিয়ার হোসেন, আচ্ছা রিমা আক্তার শেয়ার করেছে। মিম আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ মিম। সজীব হোসেন শেয়ার করেছে, লাভলি হোসেন শেয়ার করেছে, আচ্ছা মনিনাথ শেয়ার করেছে, তাহমিনা খাতুন শেয়ার করেছে, ওয়াহিদুল ইসলাম রাফি, অচেনা অতিথি, মল্লিকা, রুথুল্লাহ, আচ্ছা ঠিক আছে। শাহিন মোল্লা বলছে ওয়াচিং, আচ্ছা সুমাইয়া, মাহানুর, সাজিব আব্দুল্লাহ, এমডি স্কান্দার আলী, আচ্ছা ঠিক আছে, আপনারা জয়েন করেন আর হচ্ছে লাইভটা বেশি করে শেয়ার করে দেন। আমরা লাস্ট ক্লাসে যে পর্যন্ত করেছিলাম আমার মনে হয় যে কারো ওরকম কোনো প্রবলেম থাকবে না। আজকে যেটা হবে, আজকে হচ্ছে ম্যাক্সিমাম যেগুলো আমরা সলভ করব সেগুলো হচ্ছে আপনাদের উপরে থাকবে, যেহেতু আমরা লাস্ট ক্লাসে রুলসগুলো করে ফেলেছি। সো আজকে আমরা জাস্ট কোশ্চেন দেখবো আর হচ্ছে ঝটপট করে উত্তর দিয়ে ফেলবো, ঠিক আছে? আশা করা যায় যে আমরা সবগুলো উত্তর পারবো, তাই তো? আচ্ছা, উম্মে হাবিবা শেয়ার করেছে, জে জামান শেয়ার করেছে, সালমান সাবিত, আমিনা আক্তার, নাহিদ, আচ্ছা ঝরা পাতা, মনিনাথ, আচ্ছা নাম হয়তো সবার বলা হয় না, ঠিক আছে? সবার নাম হয়তো ওভাবে করে বলা হয় না। যেটা হয় যে মানে আমরা যখন আপনাদের কমেন্টগুলো পড়ি হয়তো অনেক কমেন্ট স্কিপ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য হয়তো পড়া হয় না। মন খারাপ করার কিচ্ছু নাই, সবাই ততখানি ইম্পর্টেন্ট টিচারদের কাছে, ঠিক আছে? সবাই সমান পরিমাণে ইম্পর্টেন্ট। আচ্ছা, আলামিন হচ্ছে 50টা শেয়ার করেছে, সত্যি সত্যি আলামিন। রুমা আক্তার 10টা শেয়ার করেছে, রুকসানা শেয়ার করেছে 5টা। আচ্ছা, তাসলিমা আক্তার, আমি অনেকবার কমেন্ট পড়েছি তাসলিমার, সো আমি কমেন্ট পড়ি।
আমরা শুরু করবো, আর একটু জয়েন করুক। আজকে যেহেতু ক্লাসের আপডেট দেওয়া হয়নি, সো হচ্ছে অনেকেই বুঝবে না যে আজকে ক্লাসটা আছে, ঠিক আছে? এই জন্য আর একটু আর 2-3 মিনিট পরে ক্লাস শুরু করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, নুরুন নাহার নিপুণ, হ্যাঁ আছে। আচ্ছা আনুম নিমা, আচ্ছা আপনারা অনেকেই বলছেন কি যে জবের হচ্ছে আমাদের জব ইংলিশের বইটা থেকে সলভ করার কথা। সো যেটা হচ্ছে আমাদের কিন্তু এখন টার্গেট হচ্ছে সামনের প্রাইমারিটা, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমরা শর্ট সাজেশন থেকে করছি। বাট যেটা হয় যে আমরা যে জব ইংলিশের বইয়ে যে এই প্রশ্নগুলো নাই তা কিন্তু না, জব ইংলিশের বই থেকে করাইলেও দেখেন আমরা ওই যে প্রথম দিকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করছিলাম, সব কোশ্চেন টাচ করতে পারছিলাম না দেখে। সো কোনো সমস্যা নাই, আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওখান থেকে করলেও যা হতো, আর এখানে সিরিয়ালি দেওয়া আছে, জাস্ট এইটুকু পার্থক্য, আর কিছু না। আর আপনাদের পরীক্ষা যদি পিছিয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আবারও জব ইংলিশের বই থেকে সলভ করাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? টিচাররা তো আমরা আছি, ইনশাল্লাহ যদি থাকি তাহলে এভাবে ক্লাস চলতে থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? মেহেরা হাবিব তানহা শেয়ার করেছে, এমডি জিহাদ খান 5টা শেয়ার করেছে, মুনমুনিয়া শেয়ার করেছে, আচ্ছা শামিমা ইয়াসমিন সুমা শেয়ার করেছে, আখি আক্তার কমেন্ট দেখা যাচ্ছে, ওকে। 24 তারিখে এক্সাম হবে কিনা শিওর বলা যাচ্ছে না, ঠিক আছে? 24 তারিখে এক্সাম হলে তো এত মানে এখন তো উচিত আর কি আপডেটটা দেওয়ার যে আসলে হচ্ছে এক্সামটা হবে কিনা, কিন্তু যেহেতু কি বলে যে ফর্মালি কোনো আপডেট দিচ্ছে না, বলা যাচ্ছে না আসলে যে আদৌ এক্সাম হবে কিনা। তবে একটা জিনিস, যে এক্সাম হোক বা না হোক প্র্যাকটিসের ওপরে থাকেন, যত বেশি প্র্যাকটিস করবেন এক্সপার্ট হয়ে যাবেন। এখন হয়তো ধরতে পারছেন না, পরবর্তীতে এই সেম জিনিস আমরা প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে যে আপনারা আমার থেকে ভালো পারছেন, আমার ভুল ধরে ফেলছেন যে ম্যাডাম আপনি তো ভুল করেন, ঠিক আছে? ওকে। আর হচ্ছে আমি প্রথম দিকে যখন একটু কমেন্ট পড়ি তখন হয়তো একটু বেশি সময় নিয়ে কমেন্ট পড়ি, সেটা হচ্ছে এই কারণে যে আমি মাঝখানে আর কমেন্ট ওভাবে করে পড়া হয় না, ঠিক আছে? এই জন্য প্রথম দিকে হয়তো একটু সময় নিয়ে হয়তো কমেন্ট পড়ি, হয়তো অনেকের বিরক্ত লাগে, বাট রিয়েলি সরি ফর দ্যাট। কারণ হচ্ছে একটু কমেন্ট না পড়লে আসলে এটা লাইভ ক্লাস হয় না, ঠিক আছে? একটু কমেন্ট না পড়লে পরে, একটু ইন্টারাকশন না থাকলে পরে আসলে লাইভ ক্লাসে সেই মজাটা পাওয়া যায় না, এই জন্য হয়তো দেখা যায় যে আমি একটু কমেন্ট পড়ি, একটু কথা বলি, ঠিক আছে? সো এটা নিয়ে হচ্ছে মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা দ্রুত দ্রুত হচ্ছে লাইভটা জয়েন করতে থাকেন, আমরা ক্লাসটা তাহলে শুরু করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, আমরা যেহেতু 40 পর্যন্ত করে ফেলেছি, আজকে আমাদের 41 থেকে, সো 41-এ আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ ড্যাশ। আচ্ছা, কি হবে, মানে কি হবে যদি ড্যাশ। আমরা এর আগের দিন ইফের কথা যখন বলেছিলাম, কন্ডিশনালের কথা বলেছিলাম, তখন আমরা ইফের কথা বলেছিলাম যে আমরা ইফ দ্বারা 4 ধরনের কন্ডিশনাল পাই। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের রুলসটা হচ্ছে আমি এর আগের দিন লিখে দিয়েছিলাম যে থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তো ইফ যদি মাঝখানে থাকে তাহলে ওই পাস্ট পারফেক্ট কন্ডিশনালের পার্টটা চলে আসে প্রথমে, যেটা এখানে হয়েছে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে এই যে উড হ্যাভ বলেছিলাম না, যে পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, পাস্ট পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রে কি হবে, এই যে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ হবে। সো পেয়েছি, তাহলে এই ইফ এর পরের পার্টটা কি হবে, আমরা জানি যে এবার এই ইফ এর পরের পার্টটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই তো? পাস্ট পারফেক্ট, ওকে ফাইন। যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরে কি হবে দেখি। এখানে আমাদেরকে কি বলছে, দ্য ব্রিজ ইজ ব্রোকেন। আচ্ছা, এখানে ইজ আছে, এটা কি পারফেক্ট হলো না? কাটা। বলছে দ্য ব্রিজ উড ব্রোকেন, না উড যখন বলছে এরপরে তো এই যে মানে ব্রেক তো বলা উচিত না, তাই তো? উড ব্রোকেন বলা উচিত ছিল, ব্রেক বলছে যেহেতু, সো এটা হচ্ছে না, কাটা। তারপরে বলছে দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, ইয়েস, হ্যাড থাকলে হচ্ছে সেটা কি পাস্ট পারফেক্ট, আর হচ্ছে এরপরে এই ভার্বটা কিসে আছে, ভি3 তে আছে, সো এটা হচ্ছে কি আমাদের আনসার। এখানে কি বলছে, দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, না হ্যাড বিন তো আমরা ইউজ করতে পারবো না, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউ, সরি হ্যাঁ
পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, যে আমরা নরমালি হ্যাড দিব, তারপরে হচ্ছে V3 ইউজ করব। সো আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তাহলে আমাদের পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে, বলছে যে হোয়াট উড হ্যাপেন, কি হবে যদি দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, যদি ব্রিজটা ভেঙে পড়ে যায় তাহলে কি হবে, ঠিক আছে, বোঝা গেল? আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে, ওকে, ক্লিয়ার, ওকে, নাইস। নেক্সট 42। 42 কি বলছে আমাদেরকে? 42 আমাদেরকে বলছে যে হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। আচ্ছা, ঠিক আছে, বিয়ে করলে সব বন্ধ হয়ে যায়, তাই তো, কাজবাজ। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? আমরা জানি যে ওয়েন এর রুলস আছে, তাই না? আচ্ছা, এখন এখানে বলছে যে হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। সো এই পার্টটা যখন আমরা জানি যে ওয়েন এর পরে যে পাস্ট সিম্পল, তারপরে হচ্ছে ও না, সরি, এটা হচ্ছে গিয়ে পারফেক্টের রুলসটা। ওকে, হোয়েন এর পরে হচ্ছে দুইটা রুলস হয়, একটা হচ্ছে গিয়ে সিম্পল কন্টিনিউয়াস এর, আর একটা হচ্ছে গিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে হোয়েন প্লাস এই পার্টটা তাহলে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল। আরেকটা আছে হোয়েন এর রুলস, সেটা হচ্ছে ফিউচার আর হচ্ছে প্রেজেন্টের, ঠিক আছে। সো এখানে যখন বলছে যে হি গেভ আপ, সে ছেড়ে দিয়েছিল, কি ছেড়ে দিয়েছিল? খেলা ছেড়ে দিয়েছিল, ফুটবল খেলা ছেড়ে দিয়েছিল। কখন? হোয়েন হি গট ম্যারিড, তার মানে যখন তার বিয়ে হয়েছিল তখন সে খেলা ছেড়ে দিয়েছিল। এই পার্টটা যখন আমরা পড়তেছি তখন আমরা দেখতেছি যে এটা সিম্পলে পড়ে গেছে, তাহলে এর আগেরটা কি হবে? এই যে কন্টিনিউয়াস। সো আনসার হচ্ছে সি নাম্বারটা। বলছে অফ প্লেইং, এখানে অফ দেওয়ার দরকার নাই, ঠিক আছে, আমাদের এখানে অফ দেওয়ার কোনো দরকার নাই। তারপরে বলছে টু প্লে, টু প্লে হবে না, আমরা এখানে ইনফিনিটিভ ইউজ করতেছি না। আর যদি শুধু প্লে দেই আমরা তাহলে সেটা হয়ে যায় সিম্পল প্রেজেন্টে। সো সিম্পল প্রেজেন্টে হবে না, ঠিক আছে, অ্যান্সারটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, ইয়েস, past continuous plus when plus past simple. ওকে, টু প্লে হলো না, তার কারণ হচ্ছে আমরা টু প্লে যদি দেই তাহলে এটা ইনফিনিটিভ হয়ে যায়। সো এখানে ইনফিনিটিভ ইউজ করা যাচ্ছে না, আমরা এখানে ইনফিনিটিভ ইউজ করতে পারবো না, ঠিক আছে, ইনফিনিটিভ ইউজ করা এখানে যাবে না এই কারণে, কারণ আমাদের রুলসই আছে যেটা কন্টিনিউয়াসে করতে হবে, এই কারণে আমরা ইনফিনিটিভ করতে পারতেছি না। যদি এরকম কোনো রুলস না থাকতো যে কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস হোক বা যা হোক করা যাবে, সেই ক্ষেত্রে টু প্লে আমি দিতে পারতাম, সমস্যা নেই, কিন্তু রুলসে যেহেতু পড়ে গেছে এই কারণে আমরা করতে পারছি না, ঠিক আছে। ওকে, 43 এর এই আনসারটা নিয়ে হচ্ছে একটু ঝামেলা আছে, ঠিক আছে। সো আমাকে আপনারা 43 এর আনসারটা আপনারা একটু আমাকে বলেন যে এটা আসলে কি হবে, আপনাদের কাছে কি মনে হয়, ঠিক আছে, তারপরে আমি এটার হচ্ছে আনসারটা দিব। এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সের মধ্যে বলছে যে আই ফরবেড হিম ফ্রম গোয়িং, তারপরে বলছে আই ফরবেড হিম গোয়িং, আই ফরবেড হিম টু গো, আই ফরবেড হিম নট টু গো। ওকে, আনসার কোনটা হবে আপনারা আমাকে একটু জানিয়ে দেন, তারপর আমি বলছি আনসার কি হবে। ফরবিড মানে হচ্ছে নিষেধ করা, ঠিক আছে, ফরবিড মানে কি? নিষেধ করা। তাহলে আপনারা একটু আমাকে বলে দেন যে এটার আনসারটা কি হবে, তারপর আমি বলছি। ওকে, মেহেদি হাসান বলছে কি এ বি, মানে কি মেহেদি, এ হবে না বি হবে, কোনটা? আচ্ছা, সজীব হোসেন বলছে সি নাম্বারটা। সালিনা আক্তার বলছে এ হবে, আই ফরবেড হিম টু গো। ওকে, আনসার কি দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, ঠিক আছে, এক হবে।
আচ্ছা 3 হবে, অনেকে বলছে বি হবে। ওকে, সি হবে বলছে। আচ্ছা সি, ওকে। আচ্ছা ম্যাক্সিমামে বলছে সি হবে, তাই তো? আচ্ছা সি, আচ্ছা একটু আগেই পড়েছে। ওকে, এখানে ফরবিডের যে ব্যাপারটা, ফরবিডের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে যখন সেন্টেন্সের মধ্যে ফরবেইট থাকবে, তারপর এই ফরবেইডের পরে যদি কোনো অবজেক্টিভ ফর্ম বসে, আমরা তো জানি যে হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে বসেছে, তাই তো? ফরবেইডের পরে যদি কি বসে, কোনো অবজেক্টিভ ফর্ম, তাহলে এই অবজেক্টিভ ফর্মের পরে, ফরবেইড প্লাস অবজেক্টিভ ফর্ম, এর পরে হয় হচ্ছে টু প্লাস ভার্ব, মানে ইনফিনিটিভ। ওকে, এরপরে কি হয়? টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হয়। তাহলে দেখেন, এখানে আমরা তো জেনেই গেলাম যে ফরবেইড যদি হয় তাহলে পরে ফরবেইডের পরে অবজেক্টিভ ফর্ম যদি থাকে, এখানে কি সব জায়গায় অবজেক্টিভ ফর্ম আছে না? এক্স্যাক্টলি, অবজেক্টিভ ফর্ম থাকলে পরে তারপরে কি হবে? টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ হবে, একদম এটা রুলস একটা। ফরবেইড অবজেক্টিভ ফর্ম টু প্লাস ভার্ব, ফরবেইড অবজেক্টিভ ফর্ম তারপর টু প্লাস ভার্ব, ঠিক আছে? এই কারণে যেটা হলো সেটা হচ্ছে যে এই ফরবেইডের পরে অবজেক্টিভ ফর্ম, এই যে হিম আছে, কমন পড়ে গেছে, ওকে ফাইন। তারপরে হচ্ছে টু প্লাস ভার্ব হবে, মানে ইনফিনিটিভ হবে, তাই তো? তাহলে এই যে টু প্লাস ভার্ব আছে কি সি নাম্বারে, এখানে ফরবেইড আছে কিন্তু এরপরে গোয়িং দিয়েছে, সেটা হবে না। এখানে ফরবেইড হিম নট টু গোয়িং বলেছে, নট তো হবেই না, এখানে হচ্ছে গিয়ে টু গো যদি থাকতো তাহলে তো হইতো আর কি আনসার, সেটাও হচ্ছে না। মানে ফরবেইড এর পরে হচ্ছে ডাইরেক্ট টু প্লাস ভার্ব হবে, সেটা হচ্ছে না, শুধু এটা সি নাম্বারে হচ্ছে। এবার এ নাম্বারটা নিয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় এই যে আই ফরবিড হিম ফর্ম গোয়িং, এইটাও কারেক্ট আছে। গ্রামাটিক্যালি আই ফরবিড হিম ফর্ম গোয়িং, মানে ফর্ম এই প্রিপোজিশনটার পরে যে গোয়িং মানে ফরবিড এর পরে, সেটা অনেকটা জায়গায় কারেক্ট দেওয়া আছে, কিন্তু গ্রামাটিক্যালি কিন্তু দুইটাই কারেক্ট, মানে এও কারেক্ট সিও কারেক্ট। কিন্তু ফরবেইডের আমি একদম পারফেক্ট যেটা রুলস অনুযায়ী পেয়েছি সেটা হচ্ছে এইটা, যে ফরবেইড প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস ভার্ব। আর যত জায়গায় আমি ফরবেইডের পরে ফর্মকে পেয়েছি সেটার আসলে কোনো এক্সপ্লেনেশন পাই নাই। এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, পরীক্ষা যদি দুইটাই থাকে এবং অবশ্যই আপনারা তখন অ্যান্সার দিবেন কি সি নাম্বারটা, বুঝাতে পারলাম? অ্যান্সার দিবেন হচ্ছে গিয়ে সি নাম্বারটা, এ নাম্বারটা দেওয়ার দরকার নেই, অ্যান্সার হবে সি নাম্বারটা। কিন্তু যদি সি নাম্বারটা বাদে অন্য অপশনের সাথে যদি এ নাম্বারটা থাকে তাহলে এ নাম্বারটাও কারেক্ট। আমার কথা বোঝা গেল কিনা একটু আমাকে বলেন, এটা কি বোঝা গেছে? ফরবেইডটা নিয়ে একটু ঝামেলা আছে, আমি এই ফরবেইডে অনেকটা সময় খরচ করেছি, কিন্তু দেখলাম যে ফরবেইডের দুইটাকেই কারেক্ট বলছে কিন্তু এক্সপ্লেনেশন ভালো দিতে পারছে না। এক্সপ্লেনেশন ভালো এই একটারই পেয়েছি, যে ফরবেইড অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস ভার্ব, এই জন্য। ঠিক আছে, সালামত বলছে যে ম্যাডাম মনে থাকে না, মনে থাকবে প্র্যাকটিস করতে করতে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মনিনাথ বোঝা যায়নি, বলেছি যে ফরবেইট এর পরে আপনারা এটাই মনে রাখবেন যে ফরবেইট অবজেক্টিভ ফর্ম প্লাস টু টু প্লাস ভার্ব, ঠিক আছে, মানে ইনফিনিটিভ। ফরবেইট এই যে হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর হচ্ছে টু প্লাস ভার্ব, এইটাই আনসার মনে রাখবেন। তবে আমি বলছি যে এটাও কিন্তু ভুল না, গ্রামাটিক্যালি এটাও কারেক্ট, ঠিক আছে। ওকে, নেক্সট 44 কি বলছে আমাদেরকে? 44 বলছে যে হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। আচ্ছা ঠিক আছে, সে আমাকে কি অ্যাডভাইস দিচ্ছে? সে আমাকে অ্যাডভাইস দিচ্ছে স্মোকিং ছেড়ে দেওয়ার জন্য। ওকে, এই কথাটা যেভাবে বলা আছে সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে মানে অ্যাডভাইস দেই, আমরা যখন রিকোয়েস্ট করি, আমরা যখন অর্ডার করি, এই তিনটা কথাকে আমরা কির মধ্যে ফেলি? এই তিনটা কথাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? এই যে অ্যাডভাইস, অর্ডার আর রিকোয়েস্ট। একটু
খেয়াল করে দেখেন এই তিনটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তিনটা জিনিসকে বোঝায়, হয় এটা দিয়ে কাউকে আমি অর্ডার করতে পারবো, এটা দিয়ে কাউকে আমি অ্যাডভাইস দিতে পারবো, উপদেশ দিতে পারবো, আর এটা দিয়ে আমি কাউকে কি করতে পারবো, রিকোয়েস্ট করতে পারবো বা অনুরোধ করতে পারবো। ঠিক আছে, এই তিনটা জিনিস বোঝায়। এখন তাহলে দেখেন এই তিনটার মধ্যে এই যে এই জিনিসটা তো কমন পড়ে গেছে, তাইলে না? এই জিনিসটা কমন পড়ে গেল না? অ্যাডভাইস কমন পড়ে গেছে। এবং যখন কমন পড়ে যাবে সব সময় মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এরকম যখন বলা হবে যে হি অ্যাডভাইসড মি, হি রিকোয়েস্টেড মি, হি অর্ডার্ড মি, যখন বলা হবে তখন যখন ভার্বটা আমি লিখবো সেই ভার্বটা শুরু করতে হয় হচ্ছে টু প্লাস ভার্ব দিয়ে, মানে ইনফিনিটিভ আকারে। বোঝা গেল? যখনই ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, যখনই এরকম অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট থাকবে, তখনই আমরা এই যে ভার্বটা ইউজ করব সেই ভার্বটা ইউজ করব কি টু প্লাস ভার্ব দিয়ে ইউজ করব। ঠিক আছে, এখানে দ্যাট লেখা যায় না, এখানে টু প্লাস ভার্ব দিয়ে শুরু করতে হয়। যেমন এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, আমরা এটা জানি, আমরা ন্যারেশন যখন করব তখন জানবো যে এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। তাহলে প্যাসিভ ফর্মে যখন কোনো ন্যারেশন থাকে, যখন কোনো ন্যারেশন আমরা করি তখন আমরা কি বলি, যে হি টোল্ড দ্যাট, তাই তো, হি সেইড দ্যাট, দ্যাট ইউজ করি না? কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট ইউজ করা যায় না। দ্যাটের পরিবর্তে যেটা করতে হয় সেটা হচ্ছে ভার্ব প্লাস, মানে টু প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। এই কারণে এখানে হি অ্যাডভাইস মি দ্যাট কথাটা আমি ইউজ করতে পারবো না, কি ইউজ করতে হবে, টু ইউজ করতে হবে। তো টু ইউজ করলে তো ভার্ব ইউজ করলে সেটা বেস ফর্মই হবে, কারণ সেটা হচ্ছে ইনফিনিটিভ। এই জন্য এখানে কি হবে, এখানে বলছে যে গিভিং আপ হবে না, কেন? সেটা টু প্লাস ভার্ব না। বলছে ফর্ম গিভিং আপ, বাট ইন গিভিং আপ, বাট এক জায়গায় আছে টু প্লাস ভার্ব, এই যে টু আর এই যে ভার্ব গিভ আপ, তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের রাইট আনসার। ঠিক আছে, হি অ্যাডভাইস মি টু গিভ আপ স্মোকিং, সে আমাকে স্মোক করা ছেড়ে দিতে বা মাদক নিতে হচ্ছে ছেড়ে দিতে বললো। ঠিক আছে, এটা বোঝা গেছে কিনা আমাকে একটু বলেন তো, অ্যাডভাইস একটা বোঝা গেল? Yes, he advised me to give up smoking. ওকে, আমাকে এরকম অ্যাডভাইস, রিকোয়েস্ট আর অর্ডার দিলেই আমি হচ্ছে টু প্লাস ভার্ব দিয়ে করব। ঠিক আছে, ওকে, ডান, নাইস। নেক্সট, এটা একটু কঠিন। আচ্ছা, এটা আমাদেরকে বলছে কি যে আচ্ছা, দ্য পার্থেনন ইজ সেড ড্যাশ ইরেক্টেড ইন দ্য এজ অফ পেরিক্লেস। ওকে, এটা খুব কঠিন, তাই তো? এটার মানে হচ্ছে যে বলা হয়ে থাকে পার্থেননকে পেরিকল যুগের মানে পেরিকল যুগে তৈরি হয়েছিল সেটা বলা হয়ে থাকে। ওকে, এই যে পার্থেনন, এটা হচ্ছে গিয়ে একটা মন্দিরের নাম। ঠিক আছে, পার্থেনন কি? মন্দিরের নাম। ওকে, পার্থেননকে বলা হয়ে থাকে কি? এরিক্টেড মানে হচ্ছে নির্মাণ। এরিক্টেড মানে কি? এরিক্টেড মানে হচ্ছে নির্মাণ। তাহলে বলা হয়ে থাকে যে এই পার্থেনন যে মন্দিরটা সেটা হচ্ছে নির্মাণ করা হয়েছিল কোন যুগে? নির্মাণ করা হয়েছিল পেরিক্লেস যুগে। ঠিক আছে, এই সময়ে নির্মাণ করা হয়েছিল সেটা বলা হয়ে থাকে। এখন এখানে এই কথাটা যখন বলছে তাহলে দেখেন এই সময় নির্মাণ করা হয়েছিল বলা হয়ে থাকে, তার মানে এটা আসলে কি প্যাসিভ ফর্মে আছে না? এটা কি অ্যাক্টিভ ভয়েসে কথা বলছে? না, এটা প্যাসিভলি কথা বলছে। ওকে, এটা প্যাসিভলি বলছে। কেন বলছে? যে পার্থেননকে বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে কি যে সেটা নির্মাণ হয়েছিল পেরিক্লেস যুগে। এই পার্থেনন মন্দিরটা আসলে হচ্ছে গ্রিসের যে গডেস অ্যাথেনা তাকে উৎসর্গ করে হচ্ছে এই মন্দিরটা বানানো হয়েছিল, এবং এটার নাম মানে তাকে উৎসর্গ করে বানানো হয়েছিল, আর সেখান থেকে পার্থেনন বলা হয়। তাহলে এখন দেখেন আমাদেরকে যদি একটা প্যাসিভ ফর্মে থাকে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে একটু দেখি। আচ্ছা, আমাদেরকে কি বলছে? বলছে যে দ্য পার্থেনন ইজ সেড ড্যাশ erected to the age of Pericles, এখানে বলছে টু হ্যাভ বিকাম। ওকে, তারপরে বলছে যে টু হ্যাভ বিগান, বলছে যে টু হ্যাভ বিন, আর বলছে যে টু হ্যাভ হ্যাড বিগান। আচ্ছা, তাহলে আমাদের আনসার কোনটা হবে? দেখেন এটা যে পারফেক্টে কথা বলছে তাতে কোনো মানে টু হ্যাভ বিগান মানে এটা পারফেক্ট নিয়ে যে কথা বলছে তাতে কোনো সমস্যা নেই, যে তখন তৈরি হয়েছিল। সমস্যা হচ্ছে এই যে এইখানে যে ওয়ার্ডগুলো ইউজ করেছে, এখানে বলছে যে বিকাম, এখানে বলছে বিগান, এখানে বলছে বিন, আর এখানে বলছে হ্যাড বিগান। আনসার কোনটা হবে আপনার একটু আমাকে বলেন তো। এটা একটা রুলস আছে, আমি বলে দিব,
আপনারা একটু আমাকে আনসারটা বলেন, তারপর আমি আনসারটা বলে দিচ্ছি। এটা একটা রুলস আছে। টু হ্যাভ বিন, আচ্ছা গুড। শারমিনারা বলছে সি নাম্বারটা। আচ্ছা সবাই বলছে সি নাম্বারটা। এখানে শাহিনা আক্তার বলছে ডি। না শাহিনা, ডি নাম্বার হবে না। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে যখন কোনো ইনফিনিটিভ প্যাসিভে থাকলে টু প্লাস হ্যাভ বিন হয়। ওকে, মনে থাকবে। ইনফিনিটিভ যদি প্যাসিভে থাকে, টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ আমরা জানি, কোনো সমস্যা নাই। সেই ইনফিনিটিভ যদি প্যাসিভে ব্যবহার করা হয়, এখন ম্যাডাম ইনফিনিটিভ প্যাসিভে হয়েছে বুঝবো কিভাবে? এই যে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড শুরু করছে টু দিয়ে, প্রত্যেকটা ওয়ার্ড টু দিয়েই শুরু করছে। আপনাকে তো অপশনে সুন্দরভাবে বলে মানে বুঝাইয়ে দিবে যে এটা হচ্ছে গিয়ে টু এর রুলস, কোনো সমস্যা নেই আপনার বুঝতে। আপনি আইডেন্টিফাই কিভাবে করবেন? আপনি যখন দেখবেন যে এখানে টু দিয়ে সবকিছু শুরু করেছে, তার মানে এটা প্যাসিভ ফর্মের ইনফিনিটিভ ব্যবহার করা ওয়ার্ড, তাই তো? প্যাসিভ ফর্মে ইনফিনিটিভ থাকলে পরে সেটা যখন ডাইরেক্ট সেন্টেন্সে বা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে, ইনডাইরেক্ট অ্যাক্টিভ সেন্টেন্সে হচ্ছে যদি ইনফিনিটিভ থাকে, সেটা যখন আমরা প্যাসিভে করব তখন হয়ে যাবে টু প্লাস হ্যাভ বিন। ক্লিয়ার? টু প্লাস হ্যাভ বিন হয়ে যাবে প্যাসিভে করলে। প্রথমেই বলেছি যে এই পার্থেননকে বলা হয়ে থাকে এটা নির্মাণ হয়েছিল পেরিক্লেস যুগে, মানে কথাটা প্যাসিভে বলেছে, তাহলে কি হবে? টু প্লাস হ্যাভ বিন হবে। একদম ইজি জিনিস, বোঝা গেল? মনে থাকবে এটা? ক্লিয়ার? ওকে, হ্যাঁ সি নাম্বারটা, ইয়েস। ওকে নেক্সট। আচ্ছা এরপরটা কি বলছে আমাদেরকে? 46 নাম্বারটা। 46 বলছে কি যে হি রান ফাস্ট লেস্ট ড্যাশ মিস দ্য ট্রেন। লেস্টের একটা রুলস আছে। লেস্ট মানে কি? লেস্ট মানে হচ্ছে তা না হলে, তা না হলে। ওকে, আর এই লেস্টের পরে রুলসটা হচ্ছে যে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। মনে থাকবে? লেস্টের পরে হচ্ছে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট ব্যবহার করা হয় সব সময় লেস্টের পরে। তাহলে এখানে বলছে যে হি রান ফাস্ট লেস্ট, সে দ্রুত দৌড়াচ্ছে, তা না হলে হি ড্যাশ মিস দ্য ট্রেন। এখানে আছে ক্যান, শুড বা মাইটের মধ্যে পড়ে নাই। আছে কুড, কাটা। আছে উড, কাটা। শুড বা মাইটের মধ্যে একটাই পড়েছে, সেটা কি? সি নাম্বারটা, শুড। তাহলে হি শুড মিস দ্য ট্রেন। তাহলে সে জোরে দৌড়াচ্ছে, তা না হলে সে ট্রেনটা মিস করে ফেলবে। ঠিক আছে, এটা লেস্টের রুলস এটা। ওকে, ইয়েস শুড। তাহলে এখানে যদি আমাদের শুডের জায়গায় যদি মাইট থাকতো, ঠিক আছে, এরকমও হতে পারে যে আমাদের এই তিনটা অপশন দেওয়া আছে, এই যে ক্যান, কুড, উড, আর একটা অপশনে দেওয়া আছে মাইট। তখন কি হবে? যে আল্লাহ ম্যাডাম মাইট তো পড়ি নাই, মাইটও পড়বো। ঠিক আছে, যে শুড অথবা মাইট, অবলিক দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি যে শুড অথবা মাইট। ওকে ওকে নেক্সট 7। আচ্ছা 47 কি বলছে? বলছে যে মেনি প্রেফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লথ। আমরা এটা প্রিপোজিশনের মধ্যে করে ফেলেছি, সো উই অলরেডি নো দ্যাট যে প্রেফারের পরে কি হয়। প্রেফারের পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে টু। প্রেফার টু মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা, প্রেফার টু কোনো কিছুকে প্রাধান্য দেওয়া। তাহলে মেনি প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথ। অনেকেই এটা মানে অনেকেই আছে যারা কিনা টাকা পয়সা ডোনেট করতে চায় বা টাকা পয়সা কোনো জায়গায় দিতে চায়। কিসের জন্য দিতে চায়? সেটা হচ্ছে ক্লথ ডিস্ট্রিবিউট করার জন্য বা জামা কাপড় বিতরণ করার জন্য। ঠিক আছে, এটা টু হবে। এই যে দেন, বাট, উইদাউট না, এটা টু হবে। এটা আমরা প্রিপোজিশনও করেছি। ওকে 48। আচ্ছা 48 বলছে যে আই ওপেনড দ্য ডোর as soon as I dash the bell. ওকে, তাহলে আমি যেই মুহূর্তে আমি দরজাটা খুললাম আর সেই মুহূর্তেই I open the door as soon as I dash the
বেল, আমি যেই মুহূর্তে শব্দটা মানে বেলের আওয়াজটা শুনলাম সেই মুহূর্তেই দরজাটা খুললাম, দুইটা পরপর মুহূর্তেই হয়েছে। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা যখন অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি তখন হচ্ছে যেটা পাস্ট টেন্সে যদি থাকে তাহলে পাস্ট টেন্সে এই যে অ্যাজ সুন অ্যাজ এর আগে তাহলে এটা কি আছে, পাস্ট সিম্পলে আছে না, পাস্ট সিম্পল, তাই তো? মাঝখানে কি আছে, অ্যাজ সুন অ্যাজ আছে না, পরেও পাস্ট সিম্পল হবে। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ এর পরেরটাও কি হবে, পাস্ট সিম্পল। ক্লিয়ার? অন্য কিছু না, পাস্ট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, কোনো কিছু না, পাস্ট সিম্পল হবে। তাহলে পাস্ট সিম্পল প্লাস অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট সিম্পল। ঠিক আছে, তাহলে কি বলছে যে আমি যেই মুহূর্তে দরজা খোলার জন্য মানে যেই মুহূর্তে বেলের আওয়াজটা শুনলাম সেই মুহূর্তেই দরজা খুলতে চলে গেলাম। তাহলে এখানে কি বলছে, হ্যাভ হার্ড, না হ্যাভ হার্ড তো আমরা দিব না, বলছি পাস্ট সিম্পল। তারপর বলছে এম হার্ড, হবে না। তারপর বলছে ওয়াজ হিয়ারিং, হবে না। অ্যান্সার কি হবে, শুধু হার্ড, মানে সিম্পল পাস্ট। ঠিক আছে, বোঝা গেল? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট 49। আচ্ছা, 49 কি বলছে, বলছে করিম অ্যাজ ওয়েল অ্যাজ নাইম ড্যাশ প্রেজ। আচ্ছা, এই অ্যাজ ওয়েল অ্যাজ এর রুলসটা খুব 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 ইম্পর্টেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে যেই অক্সিলারি ভার্বটা ইউজ করা হয় অ্যাজ কি বললাম, অ্যাজ ওয়েল অ্যাজ এমন একটা জায়গায় থাকবে যার আগে একটা সাবজেক্ট থাকবে পরে একটা সাবজেক্ট থাকবে। ঠিক আছে, মানে এই একটা নাউন যে ইউজ করেছে মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ এবং তারপরে আরেকটা ইউজ করেছে। ব্যাপারটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা সব সময় যে অক্সিলারি ভার্ব ব্যবহার করব সেটা হবে কোন সাবজেক্ট অনুযায়ী, প্রথমটা অনুযায়ী। বোঝানো গেছে? তাহলে আচ্ছা, as soon as থাকলে ফার্স্ট প্রথম নাউন অনুযায়ী অক্সিলারি হবে। মনে থাকবে, as soon as যদি থাকে তাহলে প্রথম নাউন অনুযায়ী অক্সিলারি হবে। আমি করিমকে ধরবো, আমি নাইমকে না। এখানে হয়তো করিম আর নাইম আছে, দুইটা সেমই আছে, তো সমস্যা নাই। যদি হি আই থাকে, এরকম থাকলে ঝামেলা হয়ে যাবে, কিন্তু তখন প্রথম যে থাকবে তাকে ধরে করতে হবে। সেটা যদি হয় তাহলে এখানে করিম বা নাইম ম্যাটার না, কারণ দুইটাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে করিম অনুযায়ী যদি ধরতেই হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে কি থাকবে, এস বাই এস থাকবে। তাহলে বলছে যে আর ডিজার্ভিং, কাটা, বলছে ডিজার্ভ না, বলছে ইজ ডিজার্ভিং, তো জি দেয় না। আচ্ছা, আর কি বলছে, ডিজার্ভস, ইয়েস, দ্য রাইট আনসার ইজ বি, ডিজার্ভস। ঠিক আছে, বলছে যে করিম অ্যাজ ওয়েল অ্যাজ নাইম ডিজার্ভস প্রেজ। তাহলে করিমের সাথে সাথে ঠিক করিমের মতো করে নাইমও কি প্রশংসার দাবিদার। ঠিক আছে, বোঝা গেল? ওকে, ওকে, নেক্সট 50। আচ্ছা, 50 কি বলছে, 50 বলছে যে এই যে মাই প্যারেন্টস, এই যে দেখছেন এবার কিন্তু অন্যরকম হয়ে গেল। বলছি মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই। আচ্ছা, মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই ড্যাশ প্রেজেন্ট দেয়ার। তাহলে এখানে প্যারেন্টস আছে আর আই আছে, তো আই সাপেক্ষে কি হবে, নো, আই এর সাপেক্ষে হবে না, হবে প্যারেন্টস এর সাপেক্ষে। তাহলে প্যারেন্টস এর সাপেক্ষে যদি হয় তাহলে ডেফিনেটলি সেটা কি হবে, এখানে কি একটাও হচ্ছে এমন আছে যেটা কিনা মানে প্লুরাল ফর্মকে রেফার করে, ওয়াজ হবে না, এম হবে না, উইল হবে না, একটাই আছে, সেটা কি, ওয়্যার। তাহলে এটাই আনসার, মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়্যার প্রেজেন্ট। এখানে আই এর সাপেক্ষে হবে না, হবে প্যারেন্টস এর সাপেক্ষে, এই জন্য ওয়্যার হবে। ক্লিয়ার?
হ্যাঁ ওয়্যার হবে। হ্যাঁ 51। আচ্ছা 51 কি বলছে? বলছে যে হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম। আচ্ছা তাহলে সে বলেছে যে সে হয়তো আসতে ব্যর্থ হবে। যখন সেইড দ্যাট দিয়ে কোনো কথা বলা হচ্ছে তার মানে এটা হচ্ছে প্যাসিভে আছে, তাই তো? প্যাসিভে আছে। আর হচ্ছে যখন আমরা জানি যে ন্যারেশনের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট স্পিচটা যেটা ইনভার্টেড কমার ভেতরে থাকে সেটা আমরা পরিবর্তন, সেটা টেন্স পরিবর্তন করতে পারবো যদি সেটা পাস্টে থাকে। মানে বাইরের যদি এটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা হচ্ছে আমাকে পারমিট করবে কিসের জন্য, যে আমি ভেতরের টেন্সটাকে পরিবর্তন করব কি করব না। এবং রিপোর্টিং ভার্ব যদি আমার প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমার ভেতরের কোনো টেন্স পরিবর্তন আমি করব না, যেমন আছে তেমনই থাকবে। যদি এই রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তাহলে অবশ্যই এবং অবশ্যই ভেতরের টেন্সও কিসে হবে? পাস্টে হবে। গেল। তাহলে এখানে বলছে যে হি সেড দ্যাট, তাহলে এর পরের যে ভেতরের যত হচ্ছে গিয়ে ভার্ব আছে সেগুলো কিসে হবে? পাস্টে হবে। রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্টে। তাহলে বলছে হি ড্যাশ বি আনএবল টু কাম। ওকে, এখানে বলছে উইল প্রেজেন্টে, মে, তারপরে বলছে সরি উইল হচ্ছে ফিউচার, তারপর বলছে মে, তারপরে বলছে ওয়ান্স। দেখেন সবগুলো কোন ফর্মে, আর শুধুমাত্র একটাই আছে পাস্ট ফর্মে, সেটা কি? উড। অ্যান্সার উড। ওকে, হি সেড দ্যাট হি উড বি আনএবল টু কাম, সে আমাকে বলেছিল যে সে হয়তো আসতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ 52। আচ্ছা আচ্ছা কি বলছে আমাদেরকে? 52 তে বলছে যে as the sun dash I decided to go out। আচ্ছা তাহলে এই যে as a rule, as plus past continuous plus past simple, ঠিক আছে? as past continuous past simple। তাহলে এখানে কি বলছে যে as the sun dash I decided to go there, I decided past simple, রাইট? পাস্ট সিম্পল যেহেতু হয়েছে তাহলে এই যে এই পার্টটা কিসে হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমাদেরকে কি বলছে যে হ্যাজ শোন, কাটা, বলছে শুধু শাইন, কাটা, বলছে শাইন, কাটা, আর আছে কি? ওয়াজ শাইনিং। তাহলে দিস ইজ দ্য রাইট আনসার, যে অ্যাজ দ্য সান শাইনিং আই ডিসাইডেড টু গো আউট, যেই মুহূর্তে সূর্য আলো দেওয়া শুরু করলো সেই তখনই আমি ডিসাইড করলাম বা সিদ্ধান্ত নিলাম যে আমি বাইরে যাব। ওকে, নেক্সট। ওকে, এরপরটা হচ্ছে ইফের রুলস। আচ্ছা আমাদের কি বলছে? 53। 53 বলছে যে ইফ আই ড্যাশ আ কিং। জানি, আমরা এই রুলসটা জানি যে আই এর সাথে ওই যে বললাম যে আমি যদি কোনো কিছু হওয়ার ইচ্ছা করি, উইশ করি, তাহলে সেটা কি হয়? যে ওই যে আই ওয়্যার, তাই তো? আই উইশ আই ওয়্যার পড়েছি না? তাহলে ওইটাই বলছে যে ইফ আই ড্যাশ আ কিং, তাহলে পরে আই এম হবে না, আই ওয়াজ হবে না, হবে কি আনসার? আই ওয়্যার। এমন কোনো কিছু যেটা হওয়া কখনো সম্ভব না কিন্তু সেটার জন্য আশা করি, সেই ক্ষেত্রে কি হয়? ওয়্যার হয়। এমন কিছু যা হবে না কিন্তু যার আশা করা হয়। ক্লিয়ার? অ্যান্সার হবে ওয়্যার। ইফ আই ওয়্যার আ কিং।
ওকে, নেক্সট 54। 54 বলছে যে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন 3/4 অফ ওয়ার্ক, যখন এরকম কোনো কিছুর ভাঙা নাম্বার বলা থাকবে কাজের, যে এতর এত অংশ এতর এত অংশ এরকম যখন বলা থাকবে, তখন সেটা কি হবে? প্রথম কথা হচ্ছে এই ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, আনকাউন্টেবল। এবং আমরা জানি যে এই আনকাউন্টেবল নাউন যেগুলো, সেগুলো সবসময় কোন ফর্মে আসে? সিঙ্গুলার, রাইট? আনকাউন্টেবল নাউন গুলো যদি থাকে তাহলে সেগুলো কোন ফর্মে আসবে? সিঙ্গুলার ফর্মে আসবে। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে তাহলে আর এই যে এইরকম ভাঙা যেগুলো থাকবে নর্মালি সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিঙ্গুলার ফর্মে বসে। আরো একটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, আমি কাউন্ট করতে পারবো না কতটুকু, এটার পরিমাপ কতটুকু, সেই ক্ষেত্রে এটার সিঙ্গুলার ফর্মে আমাদেরকে বসাইতে হবে অক্সিলারি। এখন এখানে কি বলছে আমাদেরকে? অ্যান্সারে বলছে যে হ্যাভ বিন, আচ্ছা, তারপরে বলছে যে ওয়াজ, আচ্ছা এখানে যেহেতু বলছে যে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, আচ্ছা ফিনিশড বলার মানে হচ্ছে এটা কি V3 তে আছে না? তাহলে কি ওয়াজ দিতে পারবো না? তারপর বলছে ওয়্যার, ওয়্যার তো হবেই না। আর এখানে কি আছে? হ্যাজ বিন, ইয়েস, তাহলে অ্যান্সার হবে কি? হ্যাজ বিন। তার মানে হচ্ছে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, তার মানে হচ্ছে আহ 3/4 কাজ শেষ হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা নেক্সট 55। 55 বলছে যে a reward has been announced for the employees who dash hard। আচ্ছা এটা খুব সহজ, তাহলে এখানে বলছে যে একটা রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্স, তার মানে হচ্ছে কোনো একটা প্রতিদান দেওয়া হবে, অ্যানাউন্স করা হয়েছে, সেটা ঘোষণা করা হয়েছে কাদের জন্য? ফর দ্য এমপ্লয়িজ, এমপ্লয়ি না কিন্তু, ফর দ্য এমপ্লয়িজ। আচ্ছা ঠিক আছে, এমপ্লয়িজদের জন্য করা হয়েছে, হু ড্যাশ হার্ড, এমপ্লয়িজ বলেছে, তাহলে এখানে আছে এই যে হ্যাজ, আর উইলের সাথে কি ওয়ার্ক হবে না কাটা? তাহলে হয় এইটা আর না হয় এইটা, তাই তো? তাহলে বলছে যে হু ড্যাশ হার্ড, আচ্ছা ঠিক আছে, হু হ্যাভ ওয়ার্ক হার্ড আর হু হ্যাভ হ্যাড ওয়ার্ক হার্ড, না হ্যাভ হ্যাড হবে না, হু হ্যাভ ওয়ার্ক হার্ড, ঠিক আছে? এ নাম্বারটা হবে হু হ্যাভ ওয়ার্কড হার্ড। কেন হবে? কারণ এখানে বলছে এই যে হ্যাজ বিন অ্যানাউন্সড, আচ্ছা তাহলে এটা ঘোষণা করা হয়েছিল, কাদের জন্য ঘোষণা করা হয়েছিল? যারা কিনা হার্ড ওয়ার্ক করেছিল তাদের জন্য ঘোষণা করা হয়েছিল। হ্যাভ ওয়ার্কড হবে, হ্যাভ হ্যাড ওয়ার্কড হবে না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা নেক্সট 56। 56 কি বলছে আমাদেরকে? 56 বলছে যে at least one of the students dash full marks every time। আচ্ছা এই যে দেখেন ওয়ান অফ দা, এটা রুলস আমরা পড়েছি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস থাকলে পরে হচ্ছে পরের অক্সিলারিটা কি হবে? সিঙ্গুলার নাম্বারে, তাই না? পরের অক্সিলারিটা কি হবে? সিঙ্গুলার নাম্বারে হবে। তাহলে বলছে যে অ্যাটলিস্ট অন্তত পক্ষে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম, এমন একজন আছে যে সবসময় কি মানে পরিপূর্ণ নাম্বার পায়। তাহলে এখানে কি বলছে? গেট, গেট কি হবে? না, বললাম তো সিঙ্গুলার নাম্বার। তারপরে বলছে আর গেটিং, কন্টিনিউয়াসে আছে, হবে না। বলছে হ্যাভ গট, পারফেক্টে আছে, হবে না। অ্যান্সার কি হবে? গেটস। আর এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে এই কারণে, তার কারণ আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে এমন কথা বলে যেটা অভ্যাসগত সত্য। বলছে কি এভরি টাইম, প্রতিবারই হয়, এই কারণে এটা কি হবে? প্রেজেন্ট সিম্পল টেন্স। ক্লিয়ার? ওকে, নেক্সট 57।
57 কি বলছে আমাদেরকে? 57 বলছে যে each of the sons followed dash father's trade. আচ্ছা, এই যে each every, এই যে each, তাহলে each অথবা every যদি থাকে, each আর every থাকলে পরে হচ্ছে his her হয়, ঠিক আছে? each and every থাকলে পরে হচ্ছে ওই প্রত্যেককে ধরে বলা হয় his অথবা her। এখানে কার কথা বলছে? সনের কথা বলছে না, বলছে each of the sons follow dash father's trade, ঠিক আছে? যে প্রত্যেকটা ছেলেই হচ্ছে গিয়ে তার বাবার ট্রেড বা হচ্ছে গিয়ে আর কি ব্যবসা ফলো করে বা সেটাই হচ্ছে তারা করে থাকে, তাই তো? তাহলে এখানে বলছে এই যে দেয়ার হবে না, বলছে যে হুজ হবে না, এখানে তো বলেই দিচ্ছে যে ফলোড, কার? হার না, কারণ কার কথা বলছে? সনের কথা বলছে, তাহলে অ্যান্সার কি হবে? সি নাম্বারটা, হিজ। দেয়ার হবে না, মনে থাকবে এটা, ইচ থাকলে আর এভরি থাকলে কি হবে? হিজ বা হার হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, 58। আচ্ছা, 58 কি বলছে? 58 বলছে যে হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। ওকে, হি অ্যান্ড আই, তাহলে এন্ড দিয়ে যখন কোনো জিনিসকে আমরা এন্ড দিয়ে যখন যুক্ত করি তখন হি অ্যান্ড আই, তার মানে কি? আমরা বোথ। তাহলে বলছে যে আমি যখন বলবো যে সে এবং আমি ভালো ভালো আছি, তার মানে কি? যে সে আমি দুইজনই ভালো আছি, তাই তো? এরপরে হচ্ছে কি অক্সিলারি ভার্বটা কি হবে? সবসময় প্লুরালে হবে। প্লুরাল, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? এম হবে না, তাহলে হি গেল কই? তারপরে বলছে যে ইজ হবে না, তাহলে আই গেলাম কই? তারপরে বলছে যে ওয়াজ হবে না, অ্যান্সার কি হবে? আর। হি অ্যান্ড আই আর ওয়েল। ওকে, ইয়েস, হি অ্যান্ড আই আর ওয়েল। ওকে, 59। আচ্ছা, 59 কি বলছে আমাদেরকে? বলছে যে this could have worked if I dash been more cautious। আচ্ছা, তাহলে বলছে যে এটা হয়তো হয়ে থাকতো, this could have worked, এই যে would have might have, তাই তো? তারপরে কি হবে? তারপরে হচ্ছে if এর পরে past perfect। আচ্ছা, তাহলে বলছে যে this could have worked, এটা হয়তো কাজ করে থাকতো if I dash been more cautious, if I had been more cautious, তারপরে সরি, if I had been more cautious, তারপরে বলছে যে if I might, তারপরে বলছে if I have, আর বলছে if I would। তাহলে এখানে আনসার কি হবে? আমরা জানি যে এটা পাস্ট পারফেক্টে হচ্ছে, তাহলে পাস্ট পারফেক্ট থাকলে তো এরপরে হচ্ছে গিয়ে হ্যাড থাকবেই, তাহলে কোনো কথা নাই, অ্যান্সার কি হবে? হ্যাড। হ্যাভ হবে না, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। মাইট হবে না, মাইট তো আমরা এখানে ইউজ করবো না, এখানে না উড কুড মাইট ইউজ করবো, উড ইউজ করবো না। ওকে, অ্যান্সার কি হবে? হ্যাড। ঠিক আছে, পাস্ট পারফেক্ট, হ্যাঁ। ওকে, 60 কি বলছে? 60 আমাদেরকে বলছে যে he dash to see us if I had been able to। আচ্ছা, he dash to see us if he had been able to। আচ্ছা, ঠিক আছে, সে আমাদেরকে দেখতে আসতো যদি সে পারতো, তাই তো? এখানে if কোথায় আছে? মাঝখানে আছে। if এর পরে কি টেন্স আছে? বলছে যে if he had been able to,
তাই তো? তার মানে এই যে পাস্ট পারফেক্ট আছে, মানে সবগুলাই দেখেন থার্ড কন্ডিশনাল রুলস দিয়ে রাখছে, পাস্ট পারফেক্ট আছে। তাহলে এর আগের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কুড হ্যাভ অর মাইট হ্যাভ। ওকে ফাইন। তাহলে এখানে কি বলছে? হ্যাড কামিং নাই, ইজ কামিং নাই, কাম নাই, এই যে উড হ্যাভ কাম। অ্যান্সার সিম্পল। একটা বুঝতে পারলে দেখেন এরপরে যতগুলাই আসে নিজেই পারা যায়। ওকে, ওকে 61 কি বলছে? বলছে যে neither রিনি nor শিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। বলছিলাম এইটা যে নিদার নর এরকম থাকলে পরে হচ্ছে ভার্ব কিসে হবে? সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারে হবে। মনে মনে আছে যে নিদার নর এরকম যদি থাকে যে এ না সে, না এ না সে, এ বা সে, এরকম যখন নিদার নর যখন থাকবে তখন কি হবে? তখন ভার্ব হবে সিঙ্গুলার নাম্বারে। তাহলে এখানে কি বলছে যে নিদার রিনি, না রিনি, নর সিমি, না সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। এই জবের জন্য কি হয়েছিল? কোয়ালিফাইড হয়েছিল বা উত্তীর্ণ হয়েছিল। আর হবে না, ওয়্যার হবে না, হ্যাড হবে না, অ্যান্সার কি হবে? ইজ কোয়ালিফাইড। ওকে, yes is। ওকে নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট। 61 খুব ইম্পর্টেন্ট। 61 আমাদেরকে বলছে যে দ্য চেয়ারম্যান অ্যান্ড সিকিউরিটি, আচ্ছা দ্য চেয়ারম্যান অ্যান্ড সিকিউরিটি সেক্রেটারি, সরি, দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। সবসময় এটা মনে রাখবেন, এরকম এন্ড যুক্ত যদি থাকে তাহলে এখানে কি বলছে? দা চেয়ারম্যান বলছে না? দা চেয়ারম্যান যখন বলছে এটা তো একটা পার্সন, তাই তো? এই এন্ডের পরে যখন সেক্রেটারি বলছে এবং তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করছে না, তার মানে এটা সেমই পার্সন। ওকে, তার মানে যেই চেয়ারম্যান সেই হচ্ছে সেক্রেটারি, সিঙ্গেল একটা মানুষের কথা বলছে। যদি এখানে থাকতো এন্ড দা সেক্রেটারি তাহলে কি হতো? তাহলে দুইটা মানুষ হতো, যে দা চেয়ারম্যান এন্ড দা সেক্রেটারি। কিন্তু এখানে কি দা আছে? দা নেই। দা যেহেতু নাই তাহলে এটা কি হবে? এটা সিঙ্গুলার নাম্বারে হবে, মানে অক্সিলারি ভার্বটা হবে সিঙ্গুলার নাম্বার। কারণ এখানে যে চেয়ারম্যান, এখানে যে চেয়ারম্যান সেই সেক্রেটারি। কেন? কারণ এর আগে কি নাই? দা নাই। এটা সবসময় মনে রাখবেন, এন্ডের যদি দুই পাশে দা না থাকে, এক পাশে দা থাকে, তাহলে সেম পার্সনকে বোঝায়। যদি এন্ডের এ পাশেও দা থাকে আর এ পাশেও দা থাকে তাহলে দুইটা আলাদা আলাদা মানুষকে বোঝায়। তাহলে এখানে বলছে দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। লাস্ট মিটিং এর কথা বলছে, ইজ হবে না। তারপরে এখানে হ্যাভ হবে না, কারণ একজনের কথা বলছে। ওয়্যার হবে না, একজনের কথা বলছে। অ্যান্সার কি হবে? ওয়াজ, কারণ এটা পাস্টে বলছে। তাহলে বলছে দ্য চেয়ারম্যান এন্ড দ্য সেক্রেটারি, মানে চেয়ারম্যান সেক্রেটারি যে ছিল সে লাস্ট মিটিং এ কি ছিল? প্রেজেন্ট ছিল। ক্লিয়ার? এটা বোঝা গেছে কিনা একটু বলেন তো? ওকে, ওকে 62। আচ্ছা 62 কি বলছে? বলছে দ্য অ্যারাবিয়ান নাইটস। আচ্ছা, দ্য অ্যারাবিয়ান নাইটস দ্যাট স্টিল আ গ্রেট ফেভারিট। দ্য অ্যারাবিয়ান নাইটসটা কিন্তু কোনো প্লুরাল নাম্বার না, সিঙ্গুলার একটা নাম্বার। কেন? দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য অ্যারাবিয়ান নাইটস এর মধ্যে হচ্ছে সেই সব মানে গল্প যেগুলা কিনা মানে আরব্য রজনী আর কি, আমরা যেটাকে বলি, তাই তো? আরব্য রজনী, আরব্য রজনী, তাই তো? আরব্য রজনীর কথা বলছে। আরব্য রজনীর কথা বলছে মানে সেই সবগুলো গল্পকে একই হিসাবে ধরেছে, আরব্য রজনী। এটা যখন বলছে তার মানে এর পরের যে অক্সিলারি ভার্ব হবে সেটা হবে হচ্ছে সিঙ্গুলার। ওকে, আরব্য রজনী সবগুলা। তাহলে বলছে কি দ্য অ্যারাবিয়ান নাইটস দ্যাট স্টিল আ গ্রেট ফেভারিট। তাহলে এখনো পর্যন্ত আরব্য রজনীগুলো কেমন? খুবই ফেভারিট, বা এখনো পর্যন্ত খুবই ভালো লাগা সবার কাছে। তাহলে এখানে বলছে যে হ্যাজ না,
হ্যাজ হবে না, বলছে আর হবেই না, বললাম যে সিঙ্গুলার নাম্বারে হবে, ওয়্যার হবে না, বলছি সিঙ্গুলার নাম্বারে, অ্যান্সার কি হবে, ইজ হবে। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। Okay. Next, 63 বলছে দ্য টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। একদম কোনো কথা নাই, এইরকম কোনো কথা যদি বলা থাকে যেটা কিনা ইউনিভার্সাল ট্রুথ, কি ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ যদি বলা থাকে তাহলে সেটা সব সময়ের জন্যই প্রেজেন্ট সিম্পল টেন্স, মনে থাকবে ইউনিভার্সাল ট্রুথ গুলা কি প্রেজেন্ট সিম্পল। ওকে, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো কখনো পরিবর্তন হয় না, সব সময়ের জন্যই সত্য। তাহলে এখানে বলছে যে দ্য টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা হচ্ছে চিরন্তন সত্য না, ঘুরছে, এরকম ঘুরতে থাকবে, আগেও ঘুরতো, এখনো ঘুরছে, ভবিষ্যতেও ঘুরবে, তাই তো? তাহলে কি হবে, মুভস রাউন্ড দ্য সান হবে, আর তো সিঙ্গুলার নাম্বার, তাই তো? তাহলে কি হবে অ্যান্সার, মুভস। বলছে উইল বি মুভিং, না, বলছে মুভড, না, হ্যাজ মুভড, না, তার মানে কি আগে ঘুরতে এখন ঘোরে না, এখনো ঘোরে, তো এটা হচ্ছে হবে মুভস। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, বোঝা বোঝা যাচ্ছে? আমাকে একটু বলেন তো, আমরা যে পর্যন্ত করলাম, আমরা 63 পর্যন্ত করেছি, এই পর্যন্ত কি বোঝা গেছে? আমাকে একটু জানান তো, কঠিন লাগছে নাকি বোঝা যাচ্ছে, একটু বলেন আমাকে। আচ্ছা, ক্লিয়ার, ওকে ঠিক আছে। আর যারা একটু লেটে জয়েন করেছেন একটু লাইকটা বেশি করে শেয়ার করে দেন, ঠিক আছে? আজকে শেয়ার খুব কম হয়েছে। আচ্ছা, নেক্সট 64। আচ্ছা 64 কি বলছে? 64 বলছে যে ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ ফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, আমরা জানি যে ফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স তৈরি করা নিয়ে কে কাজ করে, এটাও আমরা পড়ে ফেলেছি ওই যে ইয়ার ভেতরে, অন ওয়ার্ডের ভেতরে, সেটা কে করে, সেটা করে হচ্ছে গিয়ে সিনট্যাক্স। ঠিক আছে, মরফোলজি না, এটিমোলজি না, সেমান্টিক্স না, সেন্টেন্স ফরমেশন নিয়ে বা শব্দ তৈরি করা নিয়ে কথা বলা হচ্ছে গিয়ে সিনট্যাক্সের মধ্যে। এটা স্কিপ করলাম কারণ এটা আমরা পড়েছি অনেকবার। ওকে, 65 কি বলছে আমাদেরকে? 65 বলছে আইডেন্টিফাই দ্য রাইট টেন্স। আচ্ছা, মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। ওকে, মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম, এই যে বিফোরের রুলস কি পেয়েছি? মনে আছে বিফোরের কথা? বিফোর থাকলে পরে কি হবে, বিফোরের পরে, এই যে বিফোরের পরে যদি পাস্ট সিম্পল টেন্স হয় তাহলে কি হবে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, মনে আছে? পাস্ট পারফেক্ট। ওকে, তাই যদি হয় তাহলে এখানে বলছে উড বি লিভিং হবে না, বলছে হ্যাড বিন লিভিং হবে না, উইল লিভ হবে না, এই যে হ্যাডলেস পাস্ট পারফেক্ট আছে, এই তো আনসার। ক্লিয়ার? নেক্সট 66 কি বলছে? বলছে যে when water dash it turns into ice। আচ্ছা, আইসে পরিণত হবে। আচ্ছা, তাহলে আমরা পড়েছিলাম যে when থাকলে পরে হচ্ছে প্রেজেন্ট সিম্পলের যে রুলসটা আমরা পড়েছিলাম, ওকে, when এর যে রুলসটা আমরা পড়েছিলাম যে when প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল or
প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে ওয়েন এর পরে হচ্ছে গিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্স একটা থাকলে পরেরটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তাহলে এখানে দেখেন, এখানে একটাও কন্টিনিউয়াস কিন্তু দেওয়াও নাই, দেখেছেন? তাহলে এই যে বলছে যে উইল ফ্রিজ হবে না, হবে না। তারপর বলছে কি উড ফ্রিজ হবে, হবে না। বলছে ফ্রোজ হবে, হবে না। অ্যান্সার কি হবে? ফ্রিজেস। তাহলে when water freezes it turns into ice, যখন পানিকে ঠান্ডা করা হয় তখন এটা কিসে পরিণত হয়? বরফে পরিণত হয়। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে 67। আচ্ছা, 67 বলছে নিউ প্রোগ্রামস উইল বি ড্যাশ নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। ওকে, এটা কি হবে? আমরা এটা জানি, যেটা কিনা ভবিষ্যতে হতে যাচ্ছে সেটা কি টেলিকাস্টেড কি হবে? না, পাবলিশ তো না, ব্রডকাস্টেড না, তাহলে কি টেলিকাস্টেড মানে সম্প্রচার হওয়া, তাই তো? তাহলে কি হবে? উইল বি টেলিকাস্ট। নতুন কোনো একটা প্রোগ্রাম যেটা কি হতে যাবে নেক্সট উইকে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হতে যাবে বা টেলিকাস্ট হবে। ওকে, নেক্সট 68, আবারও সেম জিনিস বলছে যে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। তাহলে সে বই, এটা আমরা এর আগের দিন করেছিলাম, আমরা গত ক্লাসে এটা করেছি যে সে বইটা লিখেছিল তার রিটায়ারমেন্টের আগে, তাই তো? তাহলে হি হ্যাড রিটেন বলেছে, এই যে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট আছে, তাহলে এরপরে কি হবে? পাস্ট সিম্পল। বলছে রিটায়ার্ড, হ্যাজ রিটায়ার্ড, হ্যাড রিটায়ার্ড, উইল বি রিটায়ার্ড, সবগুলো কাটা, শুধু রিটায়ার্ড হবে কারণ এটা হচ্ছে পাস্ট সিম্পল। ওকে, বোঝা গেল? আচ্ছা, 69 বলছে কি? বলছে she told me his name after his dash। এখন আবার আফটার রুলস দিয়েছে, বলছে যে he told me his name, ওকে, আফটার হি ড্যাশ। তাহলে সে আমার তার নামটা আমাকে বলেছিল যাবার আগে, তাই তো? তাহলে এই যে আফটারটা আছে এরপরে এখানে কি ইউজ করছে? এখানে ইউজ করছে পাস্ট সিম্পল, ঠিক বিফোরের উল্টো। তাহলে এটার পরে কি হবে? পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে কি হবে? লেফট হবে না, হ্যাজ বিন লিভিং হবে না, হ্যাজ লেফট হবে, হবে হ্যাড লেফট। ওকে, নেক্সট ওয়ান 70। আচ্ছা, 70 কি বলছে? বলছে if I had known you were coming। আচ্ছা, if I had known you were coming, যদি আমি জানতাম যে তুমি আসছো তাহলে কি হতো? ড্যাশ। এটা হচ্ছে গিয়ে 70। আচ্ছা, তাহলে এই যে দেখেন 70টা আবারও এই যে ইফ এর রুলস, তাই তো? ইফ এর রুলস দেওয়া আছে এবং থার্ড কন্ডিশনালের রুলস দেওয়া আছে। থার্ড কন্ডিশনাল রুলস দেওয়া আছে, এই যে ইফ এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে এরপরে কি হবে? পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ। এই যে আই কুড গো বলছে, হ্যাভ নাই। আই হ্যাড গন বলছে, আই কুড বি গোয়িং বলছে, এই যে আই উড হ্যাভ, তারপরে এই যে গন, আই উড হ্যাভ গন টু স্টেশন। অ্যান্সার তো এটাই হবে। আমি খালি খুঁজবো কি আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আছে কিনা, তাহলেই অ্যান্সার। তাহলে কি বলছে যে ইফ আই হ্যাড নন ইউ ওয়ার কামিং, আমি যদি জানতাম যে তুমি আসছো তাহলে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, তাহলে হয়তো আমি স্টেশনে যেতাম। ওকে, 71 বলছে মাই আঙ্কেল অ্যারাইভড while I dash the dinner। এটাও আমরা এর আগের দিন করেছি। while এর রুলস, এটার আগে যদি পাস্ট সিম্পল থাকে তাহলে পরেরটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, তাই তো?
তাহলে কি বলছে? উড কুক, হ্যাড কুকড, কুক আর ওয়াজ কুকিং। কেন? পাস্ট কন্টিনিউয়াস। ওকে, 72 বলছে যে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে কি দেখেন, বলছে দ্য পুলিশ ইনফর্মড ইয়েস্টারডে, দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। এই যে পুলিশ ওয়ার্ডটা, এটা আসলে একটা প্লুরাল নাম্বার। কি বললাম? পুলিশ ওয়ার্ডটা হচ্ছে একটা প্লুরাল নাম্বার, ঠিক আছে? পুলিশ ওয়ার্ডটা কি? প্লুরাল নাম্বার, মনে থাকবে? পুলিশ হচ্ছে প্লুরাল নাম্বার, পুলিশ সিঙ্গুলার নাম্বার না। তাহলে এখানে বলছে যে এই যে ইনফর্মড হয়েছিল, কি কবে হয়েছিল? গতকালকে হয়েছিল। ইস তো বললাম হবেই না, সিঙ্গুলার গুলো আগেই কাটা। প্লুরালের মধ্যে হচ্ছে আর আছে, তাই ইয়েস্টারডে, তাহলে কি আর হবে না? অ্যান্সার কি হবে? ওয়্যার। দ্য পুলিশ ওয়্যার ইনফর্মড ইয়েস্টারডে। বোঝা গেল? ওকে, নেক্সট 73 কি বলছে? 73 বলছে যে আই ড্যাশ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ড ইন ইয়োর হোম, শি সেড। আচ্ছা, তাহলে বলছে যে আমি সব সময় মনে রাখবো। আমরা কি হয় যে আমরা সব সময় মনে রাখি এমন কোন একটা দিন যেটা আমাদের জন্য খুবই ফেভারিট, তাই তো? যেটা আমাদের কোনো একটা মেমোরেবল ডে, সেটা আমরা সবসময় মনে রাখি না? তাহলে বলছে যে আই ড্যাশ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ড ইন ইয়োর হোম, আমি যেই হলিডেটা তোমার বাড়িতে কাটিয়েছিলাম সেটা আমি সবসময় মনে রাখবো, ঠিক আছে? তাহলে এবার রিমেম্বার না, আমরা যেটা সবসময় মনে রাখি সেটাকে আমরা বলি কি? যে অলওয়েজ রিমেম্বার। আমরা সবসময় মনে রাখবো, হার্ডলি না। হার্ডলি মানে হচ্ছে খুব অল্প অল্প, সেটা খুবই কম আর কি। ইউজুয়ালি না, ইউজুয়ালি মানে সাধারণত বা সচরাচর। এভার না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে অলওয়েজ, ঠিক আছে? আমি সবসময় মনে রাখবো সেই হলিডেটা যেটা আমি তোমাদের বাড়িতে কাটিয়েছিলাম। 74 বলছে when metal become hot it dash। ওকে, তাহলে মেটাল যখন গরম হয়, এই যে when এর রুলস প্লাস প্রেজেন্ট সিম্পল, মাত্র করলাম কিন্তু, প্লাস আবারও প্রেজেন্ট সিম্পল, তাই তো? ওকে, তাহলে এখানে কি আছে? এক্সপেন্ডেড, নো। ইজ এক্সপেন্ডেড, না। বলছে এক্সপেন্ডেড না, এক্সপেন্স। ওকে, তাহলে কি হয়? কোনো মেটাল বা ধাতুকে যখন তাপ, মানে মেটাল, when metal becomes hot, যখন মেটাল গরম হয়ে যায় তখন এটা কি হয়ে যায়? ইটস এক্সপেন্ডেড। এটা হচ্ছে গিয়ে বেড়ে যায়, বা এটা আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে? এটাতে তাপ দিলে এটা আস্তে আস্তে বাড়ে। ওকে, yes, expense। 75 কি বলছে? আচ্ছা, বলছে যে if a ruby is heated it dash temporarily lose its color। আচ্ছা, তাহলে বলছে যে একটা রুবিকে যদি হিট দেওয়া হয়, আচ্ছা, তাহলে সেটা কি হবে? সেটা প্রাথমিকভাবে সেটার কালার হারাবে। ইফের আর একটা রুলস, ইফের আরো একটা রুলস আমরা পেলাম। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের রুলস। ফার্স্ট কন্ডিশনালের রুলস হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এই যে ইফ আর রুবি ইজ, প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার
সিম্পল কন্ডিশনাল। ওকে, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল কন্ডিশনাল। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ইফ এর পরের পার্টটা কিসে আছে, প্রেজেন্ট সিম্পলে, তাহলে এর পরেরটা কি হবে, এর পরেরটা হবে হচ্ছে ফিউচার সিম্পলে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি উইল, ক্যান অথবা মে অথবা হ্যাভ টু, এই চারটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি আছে দেখেন, এই যে ডাজ বলেছে, না উড বলছে, হ্যাজ বলছে, অ্যান্সার কি হবে, উইল হবে। অথবা এখানে হইতে পারতো হচ্ছে মে, অথবা হইতে পারতো ক্যান। ঠিক আছে, এগুলোও হইতে পারতো। যদি অপশনে এইগুলো থাকে তাহলে এগুলো আনসার হবে। ঠিক আছে, কে 76 কি বলছে, বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই ওয়্যার ইউ। এই যে ইফ আই ওয়্যার ইউ, আচ্ছা তাহলে বলছে কি যে ইফ আই ওয়্যার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। ওকে, তাহলে আমি যদি তুমি হতাম তাহলে আমি কি করতাম, যে টাকাগুলো নিয়ে নিতাম, তাই তো। তাহলে আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়্যার ইউ, তাহলে আই ওয়্যার বলছে এটা হচ্ছে পাস্ট সিম্পল প্লাস, আচ্ছা এখানে লিখে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল, এটা রুলস হচ্ছে ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট সিম্পল কন্ডিশনাল। ওকে ওকে, এই পাস্ট সিম্পল কন্ডিশনালের ভিতরে ওই যে উইল, মে আর ক্যান বলছিলাম, ওই তিনটা হয়ে যাবে হচ্ছে উড, কুড অথবা মাইট। ক্লিয়ার, কি হয়ে যাবে, উড, কুড অথবা মাইট হয়ে যাবে। ওই যে আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে উইল, ক্যান আর মে বলেছিলাম, সেটা বলেছিলাম কারণ ওটা ফিউচার কন্ডিশনাল ছিল। আর এটা কি, এটা হচ্ছে গিয়ে পাস্ট সিম্পল কন্ডিশনাল। সো এই ক্ষেত্রে আমাদেরকে ওগুলাকে কি করতে হচ্ছে, পাস্ট করতে হচ্ছে। তাহলে এই যে এখানে পাস্ট সিম্পল টেন্স পেয়েছি ইফ এর সাথে, পরেরটা কি হবে, পাস্ট সিম্পল কন্ডিশনাল। সিম্পলি এখানে এই যে শ্যাল আছে, কাটা, উইল, মে, অ্যান্সার কি হবে, উড, সিম্পল। আচ্ছা, কন্ডিশনালের জিনিসটাতে কি সমস্যা আছে, কার কার কন্ডিশনালের সমস্যা আছে আমাকে একটু বলেন তো। কন্ডিশনালটা আসলে কমপ্লিটিং সেন্টেন্সের জিনিস, কন্ডিশনাল না বুঝলে পরে এখানে অনেকগুলো জিনিস দেখবেন যে ধরতে পারছেন না। কন্ডিশনালে কার কার প্রবলেম আছে একটু আমাকে একটু বলেন, তাহলে আমি কন্ডিশনালটা ক্লিয়ার করে দিব আগে, তারপর আমি, আর আমাদের আছেই আর দুইটা, ওই দুটো শেষ করে আমি কন্ডিশনালটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। বলেন তো আর কার কার সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, অনেকেরই সমস্যা আছে, আমি এটা করে দিব, কোনো সমস্যা নাই। আমরা তাহলে আগে ক্লাসটা শেষ করি, ঠিক আছে, আমাদের দুইটা আছে, শেষ করে আমি কন্ডিশনালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কন্ডিশনাল বলে দিব, কোনো সমস্যা নেই। এরপরটা কি আছে দেখেন, 67 বলছে ইফ আই ওয়্যার ইউ, সেম জিনিস, ইফ আই ওয়্যার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। মানে আমি যদি তুমি হতাম তাহলে এই সিচুয়েশনটা আরো ভালোভাবে আর কি হ্যান্ডেল করতে পারতাম। আচ্ছা, তাহলে এটা কি হবে, ওই যে দেখেন ইফ আই ওয়্যার ইউ সেকেন্ড কন্ডিশনাল, পাস্ট সিম্পল টেন্স আছে, তাহলে কি হবে, পাস্ট সিম্পল কন্ডিশনাল, উড, কুড অথবা মাইটের মধ্যে একটা। এই যে উড হ্যান্ডেল, কোনো কথা নাই, এটাই আনসার। এখানে আছে শুধু হ্যান্ডেল, এটা উইল, এটা আবার উড হ্যাভ, না উড হ্যাভ যদি হয় সাথে সেটা কি হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। পারফেক্ট তো না, এটা হচ্ছে গিয়ে পাস্ট সিম্পল। সো অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, উড হ্যান্ডেল। ওকে, দ্য লাস্ট ওয়ান ফর টুডে। এটা কি বলছে, বলছে যে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। আচ্ছা, তাহলে তাকে হয়তো অ্যারেস্ট করা হতো যদি সে চেষ্টা করত এই দেশ ত্যাগ করার জন্য। ঠিক আছে, তাকে হয়তো অ্যারেস্ট করা হতো যদি সে চেষ্টা করতো এই দেশ ত্যাগ করার জন্য। ইফ আছে, এখানে কি হ্যাড ট্রাইড আছে, তার মানে কি পাস্ট পারফেক্ট,
তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। উড হ্যাভ, কুড হ্যাভ অর মাইট হ্যাভ। কোথায় আছে? এটা উড আছে, হ্যাভ নাই। কুড আছে, হ্যাভ নাই। মাস্ট আছে, হবে না। এই যে উড হ্যাভ বিন। অ্যান্সার, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। সে অ্যারেস্ট হতো যদি সে এই দেশ ত্যাগ করতে চাইতো। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ, আমাদের রাইট ফর্ম ভার্ব শেষ। ওকে, বোঝা গেল কিনা একটু আমাকে বলেন তো। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? রাইট ফর্ম ভার্বস কি বোঝা গেল, নাকি আগের মতো রাইট ফর্ম ভার্বস এ ক্লিয়ার আছে? আমাকে একটু বলেন সবাই। অপশনে সঠিক উত্তর না থাকে এটা খুব কম হয় সারিকা, অপশনের সঠিক উত্তর থাকে না, এটা খুবই কম হয়। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি যেটাই দাগাবেন না কেন আপনার অ্যান্সার হবে, যদি সত্যি অপশনের রাইট আনসার না থাকে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, এখন যার যার হচ্ছে কন্ডিশনালের সমস্যা ছিল সেটা একটু সলভ করাই দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কন্ডিশনাল কি কি। আমরা হচ্ছে আমাদের 4টা কন্ডিশনাল আছে, ঠিক আছে? এখানে আমরা ম্যাক্সিমাম 3টা কন্ডিশনাল নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ওকে, এটা রুলসটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল। আচ্ছা, কয়টা থেকে? 9টা 20। আচ্ছা, ফিউচার সিম্পল কন্ডিশনাল। সো এই যে ফিউচার সিম্পল কন্ডিশনাল, এই পার্টটার আবার আলাদা করে একটু রুলস আছে। সেটা কি? সেটা হচ্ছে এই পার্টটা আমরা শুরু করতে হবে সাবজেক্ট প্লাস উইল অথবা মে অথবা ক্যান প্লাস বি1 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল। ফিউচার সিম্পল কন্ডিশনালের এই পার্টটা আবার কি হবে? সাবজেক্ট প্লাস উইল মে বা ক্যান থাকবে, ভার্ব 1 থাকবে, অবজেক্ট থাকবে। বোঝা গেছে? এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এটা বোঝা গেছে কিনা বলেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হলো যে সেকেন্ড কন্ডিশনাল আছে, তাই তো? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের রুলস কি? ইফ প্লাস ফার্স্ট সিম্পল প্লাস ফার্স্ট সিম্পল কন্ডিশনাল। ওকে, এবার এই ফার্স্ট সিম্পল কন্ডিশনাল আবার ওই যে বললাম যে একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস। এবার কি আর উইল মে ক্যান ইউজ করতে পারবো না। ওইগুলো কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। পাস্ট হয়ে গেলে কি হবে? উইল হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড, মে হয়ে যাবে মাইট, প্লাস ভার্ব কিসে হবে? ভার্ব 1 এ হবে। কেন? কারণ অক্সিলারি ভার্বগুলো যদি পাস্টে থাকে মেইন ভার্বটা কিসে হয়? বেস ফর্মে বসে। ভার্ব 1 প্লাস অবজেক্ট। বোঝা গেল? এইটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার আসি থার্ড কন্ডিশনালে। ঠিক আছে, থার্ড কন্ডিশনাল কি? ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ওকে, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তাহলে এই পার্টটা কি হবে? আবারও যেহেতু পারফেক্ট হয়ে গেছে, তাহলে ওই যে উড কুড আর মাইট সেইটার পরে কি হবে? খালি হ্যাভ হবে, খালি হ্যাভ। তাহলে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। ওকে, ভার্বটা কি হবে? V3 প্লাস অবজেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? একটু বলেন আমাকে, আর কোনো সমস্যা আছে?
আমাকে যারা যারা বলেছিলেন সমস্যা আছে, এখন একটু আমাকে বলেন তো ক্লাসটা সমস্যা আছে কিনা। ওকে, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্সের ক্লাস ছিল। আজকের ক্লাসটাতে মানুষ অনেক কম ছিল, কেন বুঝতে পারলাম না, আপনাদের কি নেটের সমস্যা কিনা আমি বুঝলাম না। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। লাস্ট ক্লাসে আমরা মোটামুটি সবগুলো রুলস কমপ্লিট করে ফেলেছিলাম, তারপর আজকে কিন্তু নতুন নতুন অনেকগুলো জিনিস পেলাম। যাদের যাদের কন্ডিশনালের সমস্যা ছিল, ফার্স্ট কন্ডিশনাল বললাম তো বাবা, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে কি ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স প্লাস ফিউচার সিম্পল কন্ডিশনাল। আরো যদি সমস্যা থাকে নজরুল, আপনি তাহলে একটু ক্লাসটা শেষ হয়ে গেলে রেকর্ড ক্লাস দেখে নিন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না আর, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হয়তো নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে কোন টপিক নিয়ে আলোচনা করব সেটা এখন বলতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, যারা যারা এতক্ষণ ধরে ক্লাস জয়েন করেছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। হয়তো আজকে নেটের সমস্যার জন্য আজকে মানুষজন এত কম, সো আশা করি যে সবাই পরে ক্লাসটা দেখে নিবে, ঠিক আছে? আর আপনাদের রাইট ফর্ম ভার্সে যে প্রবলেমগুলো ছিল আমাকে একটু বলেন যে এখন প্রবলেমগুলো সলভ হয়েছে, একটু হলেও কি রাইট ফর্ম ভার্স পারা যাচ্ছে কিনা, বোঝানো গেল কিনা, ম্যাম কি বোঝাতে পেরেছে, একটু বলেন তো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, যদি বোঝা যায় তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আমার নেক্সট ক্লাসটা, ইংলিশের ক্লাসটা হবে হচ্ছে গিয়ে সানডে। সো সানডে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর হচ্ছে এরপরে আপনাদের খুবই অপেক্ষার বাংলা ক্লাস, ঠিক আছে? আজকে আপনাদের বাংলা ক্লাস আছে, আপনারা খুব অপেক্ষা করছিলেন এতদিন ধরে বাংলা ক্লাসের জন্য। সো হিয়ার দ্য টাইম কামস এট লাস্ট, ঠিক আছে? সময় চলে এসেছে। তো আপনারা ঝটপট রেডি হয়ে যান, 9টা 20 থেকে হচ্ছে আপনাদের বাংলা ক্লাস হবে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সানডেতে 7:30টায় ইনশাল্লাহ, ঠিক আছে? নতুন একটা টপিক নিয়ে। আজকে তো আমাদের রাইট ফর্ম ভার্ব শেষ হয়ে গেছে, নতুন কোনো একটা টপিক নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। যারা যারা ক্লাসটা লেটে জয়েন করেছিলেন, যেতে যেতে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। ভাইয়া